আজ আমি বানাবো মিষ্টির দোকানের মতন আলুর তরকারি, যেটা লুচি, পুরি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যায়। আমি দীপিকার নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম। তো চলুন বন্ধুরা, দেখে নিই আমি কীভাবে বানালাম। এই জন্য একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে ফোড়ন। ফোড়নটা একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে দারুণ গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম। সেটা টমেটোটা একটু মজিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রেখেছিলাম আদা। সে আদাটা দিয়ে দিলাম। আপনারা এখানে আদা বাটাটাও ব্যবহার করতে পারেন। তো এবার আদা ও টমেটোটা ভালোভাবে একটু মজিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধ চলে যায়। দেখুন অনেকটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা, যেমন 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর বন্ধুরা, এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছিলাম। ক্যামেরাটা অফ হওয়াতে আপনাদের দেখানো যায়নি। তো এবার সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো এরকমভাবে ভেঙে দেবো। একেবারে মিহি করে দেব না, একটু গোটা গোটাই থাকবে, এরকমভাবে আলুগুলো দিতে হবে। তো দেখুন আলুগুলো একটু গোটা গোটাই আছে। এবার ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। একটু মশলার সাথে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে ভালোভাবে। দেখুন আলুর সাথে মশলাটা একদমই কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে বেশি জল লাগবে না, যেহেতু আলুগুলো আগে থেকে সিদ্ধ করা আছে। এবার জলের সাথে আলুটা একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। দেখুন তরকারিটা ফুটতে উঠতে শুরু করেছে এবং ঝোলটাও একটু থকথকে হয়েছে, অনেকটাই হয়ে এসছে। আপনারা একটু ঝোল ঝোল খেলে এরকম অবস্থায় নামাতে পারেন বা আর একটু শুকিয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে, ধনে, একটা শুকনো লঙ্কা ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম ওপর থেকে একটু ধনেপাতা। এটাও ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা ভাজা মশলাটাও অবশ্যই ইউজ করবেন, এর জন্য তরকারির দারুণ একটা টেস্ট আসে, সুগন্ধও আসে। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।